বৃহস্পতিবার শেষ হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দলবদল। তবে এবারের দলবদল ছিল সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক পট পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়েছে দেশের ঘরোয়া ফুটবলেও। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ মৌসুমে কয়েকটি ক্লাব নিজেদের গুটিয়ে নিয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্র আগেই বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এ মৌসুমে তারা দল গঠন করবে না। বুধবার বাফুফেকে ইমেইলের মাধ্যমে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে 3 বারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামালও। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এ দুটি ক্লাব থেকে নিজেদের আর্থিক বিনিয়োগ তুলে নিয়েছে বসুন্ধরা গ্রুপ। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ক্লাব দুটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আশ্বস্ত করেন, নামের কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল লিগে খেলার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। এবারের মৌসুমে দল পাননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। গত মৌসুমের মতো এবারও আবাহনীতে খেলার কথা ছিল জামাল ভুঁইয়ার, কিন্তু দলবদলের শেষ দিনে দুপক্ষের মধ্যে আর্থিক বিষয়ে সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত কোনো ক্লাবেই যোগ দিতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। গত মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইও থেকে আবাহনীতে যোগ দিয়েছিলেন জামাল। খুব সাদামাটাভাবেই এবারের মৌসুমের জন্য দলবদল সেরে নিয়েছে ক্লাবগুলো। অন্যবারের মতো তেমন বড় কোনো চমক দেখা যায়নি এবার। উল্লেখ করার মতো খবর হলো 5 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দলে ভিড়িয়েছে DR কঙ্গো বংশোদ্ভূত ফরাসি উইঙ্গার জারেড খাসাকে। এছাড়া তারা দলে টেনেছে শেখ জামালের তরুণ ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে। আর কিংস ছেড়ে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম তৌহিদুল আলম সবুজ, বিপুল আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। ঐতিহ্যবাহী মোহামেডানও খুব একটা পরিবর্তন আনেনি দলে। সুলেমানে দিয়াবাতে মুজাফফরাভ, ইমানুয়েল সান্ডে, ইমানুয়েল টনিদেরকে ধরে রেখেছে গত মৌসুমে লিগ রানার্স আপ হওয়া মোহামেডান। দল ছেড়েছেন শাহরিয়ার ইমন এবং হাসান মুরাদ। তাদের জায়গায় যুক্ত হয়েছেন রিয়াদুল ইসলাম রাফি, রহিম উদ্দিন। অন্যদিকে স্থানীয়দের নিয়ে দল গড়েছে আবাহনী। ক্ষমতার পালাবদলে ভাঙচুরের শিকার ক্লাবটি ছেড়ে দিয়েছে সব বিদেশি খেলোয়াড়দের। মোট 32 জন খেলোয়াড়ের নিবন্ধন করিয়েছে আবাহনী। শেষ দিনে এসে মোহাম্মদ ইব্রাহিম, মিরাজ প্রধান, সুমন রেজা, আসাদুল মোল্লা, আমিনুর রহমান, সজীব সহ 11 জনের নিবন্ধন সেরেছে তারা। অনিশ্চয়তায় ছিল চট্টগ্রাম আবাহনীর দলবদলও। তবে শেষ মুহূর্তে এসে দলবদল সেরেছে চট্টগ্রামের ক্লাবটি। সাবেক 3 ফুটবলার জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম ও রেজাউল করিম রেজার প্রচেষ্টায় অনিশ্চয়তা কেটেছে তাদের। মোট 36 জন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে চট্টগ্রাম আবাহনী। তবে নতুন মৌসুমে দলটি আসলে কিভাবে পরিচালিত হবে, কারা নেতৃত্বে থাকবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।